বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানতে চেয়েছেন যে একটি নতুন দল যারা গঠন করেছে তারা আজকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এটা সাবেক শেরাটন হোটেল, সেখানে ইফতার পার্টি করেছেন। এটা আমার মন্তব্য কি আসলে বিষয়টা হচ্ছে যে তারা যেভাবে বলেছিলেন, যেভাবে চিন্তাভাবনা, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের উপর যে পরিমাণ আস্থা ছিল, আমরা দেখেছিলাম যে তাদেরকে মানুষ নাস্তা খাওয়াইতো, পানি খাওয়াইতো, বিস্কিট কিনে দিত, স্বাভাবিকভাবে এরকম তাদেরকে সহযোগিতা করত। সেই সহযোগিতা পেয়েছিলেন যে এরা আসলে নিজেরা কোনো অর্থ সম্পদ বা বড় চাকচিক্য বা বড় অবস্থানের কথা চিন্তা না করে জনগণের চিন্তা করবে, তাই জনগণকেই তাদের পাশে দাঁড়াতে হবে। কিন্তু আজকে স্পষ্ট হয়েছে তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং এই ইফতার পার্টি যে আসলে এদের পিছে অবৈধ অর্থ উপার্জনকারী বড় বড় রাঘব বোয়াল আছে এবং তারা সেই সুযোগ সুবিধা দিচ্ছেন বা সরকারের সাথে তাদের অনেক সুসম্পর্ক করিয়ে দেওয়ার জন্য তারা বিনিময় নিচ্ছেন। সেটা ডোনেশন হোক, চাঁদা হোক বা তদবির হোক, এভাবে তারা নিচ্ছেন। এটাই স্বাভাবিক। ইতিমধ্যে আপনারা দেখেছিলেন যে একাধিক সাংবাদিক তারা বলেছিলেন যে একজনে তদবির করতেছে ছাত্র থেকে উপদেষ্টা হয়ে মিরপুরে, আর একজনে তদবির করছে আপনার সেই আপনার দেখা গেছে বনস্মৃতিতে, তার পরিবার সহ বা ডোনেশন। এছাড়া আপনারা দেখেছেন তাদের সাথে ছাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে যারা, সেই সম্রাট, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদেরকে এই নাহিদ বা এই দলের নেতা 3বার বিক্রি করেছে। একবার হইলে আন্দোলন বিক্রি করেছিল, গিয়ে প্রত্যাহার করেছিল। আরেকবার আমাদের বিক্রি করে উপদেষ্টা হয়েছিল। আরেকবার আমাদের বিক্রি করে আজকে দল গঠন করেছে। এছাড়াও আমরা অনেকের কাছে শুনতে দেখেছি যে ওনরা রক্তের কথা বলে, শহীদদের কথা বলে, কিন্তু তারা আন্দোলন করে তাদের দাবি দেওয়া পূরণ করতে হয়। এবং পাশাপাশি আজকে সামাজিক মাধ্যমে দেখতেছি যে তারা যে রক্তের কথা বলে, রক্তের উপরে তাদের বিয়ে হয়, বাসর হয়, তারা উপদেষ্টা হয়, তাদের অগাধ টাকা হয়, তাদের মনে করেন চাকচিক্য প্রোগ্রাম হয়, কর্মসূচি হয়, তাদের খাবার দাবারের মান ভালো হয়, গাড়ি হয়, বাড়ি হচ্ছে, এরকম অনেক কিছুই অনেক জায়গায় লেখালেখি করতেছে। তাই সর্বশেষ আমি বলবো যে এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে যে জনগণের কোনো পালস বুঝতেছে না। এবং আমি আপনাদেরকে শেষ যে বিষয়টা বলতে চাচ্ছি যে সামাজিক মাধ্যমে ছাত্র বা ইয়াং বা অনেকে সোচ্চার থাকতে পারে, কিন্তু সেখানে আপনার একটা সার্ভে হলো, জরিপ হলো, সেখানে 10,000 8,000 লোক সেখানে ভোট দিল। যারা ফেসবুকে আছে তারাই তো দিবে, কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনার অনেক ভোটার, সেখানে 12,37,24,578 জন ভোটার বর্তমানে আছে এবং জুনে যে চূড়ান্ত ভোটার হবে সেখানে আরও ভোটার বাড়তে পারে, 13 কোটির উপরে হয়ে যেতে পারে। সেই 13 কোটির জরিপ আপনি যদি এই কয়জন দিয়ে করেন, এটা কোনো রকম সঠিক না। তাই আপনাকে স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা যত বিলম্ব করবেন, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হবে। এবং আপনারা যদি মনে করেন যে এরকম করে লেন্দি করে আপনারা দীর্ঘদিন থাকবেন, অথবা অন্য কেউ আসলেও কোনো অসুবিধা নাই, তারপরেও নির্বাচিত কোনো সরকারের হাতে ক্ষমতা ছাড়বেন না, তাহলে আপনারা তাল বাহানা, বিভিন্ন ইস্যু, বিভিন্ন দাবি দাওয়া করতেই পারেন। এরা যে কখন কি দাবি করে, সকালে একটা বিকালে একটা, মানে সেই এরশাদের মতো যে সকাল বিকাল না, সেকেন্ডে তার বোল্ট পাল্টা দেন। এখানে আমরা দেখলাম ওনারা সংস্কার বলল, সংস্কার থেকে চলে গেল বিচার থেকে চলে গেল স্থানীয় সরকার, এখন গণপরিষদ নির্বাচন। এই যে বিষয়টা, গণপরিষদ নির্বাচন মানে কি? তাহলে আপনারা সংবিধান চেঞ্জ করেন, সংবিধান চেঞ্জ মানে কি? তাহলে স্বাধীনতার যুদ্ধে কে অস্বীকার করা 71-কে, এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা জনগণই ভালো জানে। তবে আমি সর্বশেষ আবারও বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দায়িত্ব জাতীয় নির্বাচন দেওয়া, এবং নির্বাচন কমিশনার বলেছে তিনি প্রস্তুত এবং তিনি
অক্টোবরে সে তফসিল ঘোষণা করতে পারবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবে যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলে। তবে সেটাই হওয়া উচিত। এই নির্বাচনের কোনো বিকল্প এখন আর চিন্তা করা ঠিক না, এবং এটা করলে আপনার জনগণের সাথে বা এই শহীদদের কথা বলেন, শহীদদের সাথে অনেকটা বেইমানি করা হবে। কারণ যে সরকার আসবে সে সরকার যদি ভালো কাজ না করে তাকেও বিদায় নিতে হবে, শেখ হাসিনার মতো পালিয়ে যাবে বা আত্মগোপন হবে বা গ্রেপ্তার হবে, তাদের সাজা হবে। এই বাংলাদেশে আর যদি কেউ ভোটে কেউ আসে, আর ফ্যাসিস্ট স্বৈরাচারের কখনো উত্থান হবে না এবং হতে পারে না, পুনরাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।